সাকশন লাইন, ডিসচার্জ লাইন। আমি বলছিলাম একখানা লাইন মোটা থাকে, দেখো একখানা লাইন মোটা, এই যে সাকশন লাইন, সাকশন লাইন, এই যে সরু ডিসচার্জ ডিসচার্জ লাইন। এই যে সাকশন লাইনে এই থাকে দুটো চার্জিং ভালভ। কেন সাকশন লাইন আর চার্জিং লাইন একই একই, বুঝতে পারা গেছে? ফ্রিজেও একই, এতেও একই। ফ্রিজে শুধু আলাদা করে এই লাইনটা আলাদা কম্প্রেসারের গা থেকে বার করছে, এটা সাকশন ডিস একসাথে দিয়ে দিয়েছে, সাকশন চার্জিং একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আর ফ্রিজে সবসময় গ্যাস কিসে হয়, কিসে ওজন করে দিতে হয়, ঠিক আছে? কত গ্রাম গ্যাস থাকে জেনারেলি এইসবের গায়ে লেখা থাকে, ঠিক আছে? মানে এসিতে স্টিকার থাকে, এতে আছে কি দেখো তো, প্যানেলে কোনো স্টিকার দেখতে পাও নাকি? পাও, তাহলে তখন তোমাকে আন্দাজ করে যে 1 টনের মেশিন, এতে কী গ্যাস আছে সেটা আগে দেখতে হবে। এটা যেমন 32 গ্যাস আছে, আমি জানি এটা 32-এর গ্যাস, লেখা আছে কি লেখা থাকে, 32 লেখা থাকে, এই যে 30টা লেখা আছে, 30টা লেখা আছে। এটা ওইটার আউটডোর, এইটা ঠিক আছে? এর ভিতরে কি আছে, ধরো 32-এর গ্যাস, আমরা জানি 32-এর গ্যাসে মোটামুটি 1 টনের মেশিন হলে 500 গ্রাম গ্যাস লাগে, ঠিক আছে? 500 গ্রামকে সামান্য বেশি লাগে, 500 দিলে চলে যায়, মেশিন দাঁড়িয়ে যায়। 500 গ্রাম গ্যাস আমি দিয়ে দেবো, 500 থেকে 550 লাগে। হ্যাঁ 500-550 গ্যাস লাগে 1 টনে। আর 1.5 টনে হলে 800 গ্রামের গায়ে গ্যাস লাগে, 800-900। আর ওল্ড মেশিন হলে, আগেকার মেশিন হলে 1.5 কিলো গ্যাস লাগে, মোটামুটি লেখা থাকে গায়ে। 1.5 কেজি, হ্যাঁ 22 হলো 22-এর হলে গ্যাস একটু বেশি লাগবে, 800 গ্রাম গ্যাস লাগবে 1 টনে, 700-800। 700 থেকে 800। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারা গেছে তো, অসুবিধা নেই। 1.5 টন হলে হ্যাঁ লেখা থাকে ওগুলো, ওরকম আমি একটা আন্দাজে বলছি, ওকে লিখে লাভ নেই। আউটডোর লেখা থাকে। হ্যাঁ, ওগুলো লেখা থাকে। চান যদি স্টিকার ভালো এই ও মিডিয়া আছে, আইডিয়া ধরো 1 টনের উপরে এইটা বললো না, আন্দাজ আছে, আন্দাজ। ধরো 1.5 টনের ধরো হলে বেশি কত? লাগে, সেটা 500 1.5 লাগাবে। টনের 1.5 টনের মেশিনে 700-800 গ্যাস লাগে, তখন তুমি 600 700 লাগাবে, 32 হলে। মানে কম যতটা লাগাই, বেশি লাগালে আবার বা রানিং প্রেসার দেখে 800 থেকে 900 বলছে। হ্যাঁ, রানিং বেশি বা কম দিলে কি হবে? রানিং, হ্যাঁ যদি বেশি দিবে চলে যায়। না, বেশি সব দিলে জিনিসের একটা লিমিট থাকে। 50 গ্রাম গ্যাস বেশি দিলে অসুবিধা নেই, কিন্তু যখন অতিরিক্ত বেশি দিয়ে দিবে তখন কি হবে? কন্ডেন্সার ওভারহিট হবে, কম্প্রেসার ওভারহিট হবে, তেল মারবে, তখন তেল ঠেলে দিবে, ঠেলে দিবে। হ্যাঁ অনেক প্রবলেম হয়। ক্যাবিনেট জাম করে দিবে তখন। বুঝলাম। এইটা তাহলে অসুবিধা নেই আপাতত, বুঝতে পারা গেছে। এইটা হচ্ছে অ্যাকুমুলেটর, এটা অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর বুঝা গেছে? এই তো আর্থিং এর লাইন, বডি আর্থ অসুবিধা আছে নাকি? আচ্ছা, কি গ্যাসটা যে কি লক করে কি? হ্যাঁ, গ্যাস লক করার জন্য এইটা হচ্ছে যে চাবি লাগানোর জায়গা, এতে হচ্ছে যে এলেঙ্কি লাগে। এলেঙ্কি ঘুরি তুমি যদি ভিতরে ঢুকিয়ে দাও, বোতলের সিপি আটানো ঢুকিয়ে দাও, তাহলে বন্ধ হয়ে গেল, এইখান দিয়ে আর গ্যাসটা বেরাবে না, গ্যাসটা বেরাবে না। হ্যাঁ না, এটা তো সবসময় খোলা থাকবে। কোনটা? এটা ওটা ই সিস্টেম ভলভ এটা তো ভলভ কি? হ্যাঁ, এটা তো খোলা থাকবে, যখন গ্যাস চার্জ করবে এটা থাকবে। ভালভের মধ্যে যে সিস্টেমটা করা আছে শুধু এইটা ভলভ পিন, যে ওয়াসার ফ্রিজে এটা ভালভিনের মধ্যে এই যেটা এটা এর ভিতরে তো আমি কি বললাম, এটা দিলে এটা দিয়ে গ্যাস বেরোবে না নাকি? আমি দেখাচ্ছি।